আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি, এটা হচ্ছে বদনজর। আপনারা মোটামুটি বর্তমান সময়, এই আধুনিক সময় যারা ইন্টারনেট ব্যবহার করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা অবশ্যই এই বিষয়টা অবগত আছেন যে বদনজর অত্যন্ত খারাপ জিনিস। কারণ বদনজরের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বিষয়টা উল্লেখ করছেন যে বদনজর মানুষদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। তো বদনজর অত্যন্ত কঠিন একটা জাদু। এটা নজরের জাদু, যেটা বলা হয় সেহের বলা হয়, নজরের সেহের। এখন বদনজরের কারণে কি কি ক্ষতি হয় এটা সকলে জানেন, তাও আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলি। এক নম্বর হচ্ছে বদনজরের কারণে যদি কোনো মানুষের উপর নজর হয়, ওই মানুষের দেখবেন চেহারা যে ফেস কাটিংটা আছে এটা দিনকে দিন খারাপের দিকে চলে যায়। এরপর হচ্ছে অসুস্থতা দিনকে দিন বেড়ে যায়। অসুস্থতার কারণে যতই ডাক্তারি মেডিসিন ব্যবহার করা হয় কিন্তু সে সুস্থ হয় না, বারবার অসুস্থ হয়। এরপরে মেজাজ খিটখিরি হয় বদনজর কারণে। সহজ ভাষা হচ্ছে আর্থিক, মানসিক, শারীরিক, এই তিনটা জায়গায় ক্ষতি হয় বদনজর কারণে। এখন বদনজরের জন্য কি করা? বদনজরের জন্য আমরা সাধারণত সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, চারকুল এগুলো করে পানিতে ফু দেওয়া, এগুলো খাওয়া। এর থেকে সবচেয়ে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে, আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে বদনজরের জন্য গোসলের পানি, আর একটা হচ্ছে বদনজরের জন্য তিব্বে নববীর একটা চিকিৎসা। তো বদনজরের জন্য আপনি যদি পানি ব্যবহার করেন উত্তম হবে। বড়ই পাতা 7টা বড়ই পাতা নেবেন অথবা 21টা বড়ই পাতা নেবেন। এই বড়ই পাতার ভিতরে যতটুকু সম্ভব হয় সুন্দর করে আউযুবিল্লাহি বিসমিল্লাহি করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, চারকুল এগুলো পড়ি, এগুলোতে ফু দেওয়া। এরপর পাশাপাশি যদি সেহেরের আয়াতগুলো যেগুলো জানেন, সেহেরের আয়াতগুলো পড়ি, ফু দিই, যদি আপনি গোসল করেন, আশা করা যায় ইনশাআল্লাহ এই বদনজর থেকে মুক্তি পাবে। আরেকটা হচ্ছে বদনজরের জন্য 3 ফিজ আমি লিখে দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওর ভিতরে। 3 ফিজ হলুদ, কাঁচা হলুদ নেবেন। 3 ফিজ কাঁচা হলুদ। এই 3 ফিজ কাঁচা হলুদের ভিতরে একটা আয়াত পড়বেন। আমি আয়াতটা সুন্দর করে লিখে দেবো ইনশাআল্লাহ। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফারু বাতিল। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফারু বাতিল। এই আয়াতটা পড়ে ওই হলুদের ভিতরে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই কাঁচা হলুদগুলা আগুনের ভিতরে দিয়ে, যেমন আপনি একটা বাটি নিছেন অথবা কোনো পুরানো কোনো কিছু নিছেন, এটার ভিতরে আপনি ওই হলুদগুলা আগুনের ভিতরে দিবেন। দেওয়ার পরে ওইখান থেকে যে ধোঁয়াটা বাহির হবে, এটা আপনি নাকের সাথে নিঃশ্বাস নিন, এভাবে টানি একদম মাথা নিবেন। কয়েকবার করে এটা করবেন ইনশাআল্লাহ। ওই বদনজরের যে সেহেরটা আছে, বদনজরের কারণে যে আপনার উপরে প্রভাবটা পড়ছে, ইনশাআল্লাহ এটা কেটে যাবে। আমি ভিডিওর ভিতরে লিখে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। নতুন আমলের জন্য, এর জন্য সবার আগে ভিডিও হওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।